अभी यही है सर कि हम लोग का जबरदस्ती ओटी करवाया जा रहा है। 5-5 दिन यहाँ पे रोक दिया जा रहा है काम करने के लिए। 12-12 घंटा करके डेली काम करवाया जा रहा है। ना ओटी डबल है, ना हम लोग को लंच सही से मिलता है, ना मिड डे मील जो खाना मिलता है हम लोग को लंच वो भी सही नहीं मिलता। उसमें कॉकरोच आता है, कभी कीड़ा आता है, कभी कुछ ना कुछ आता है। सैलरी लेके हम लोग आज दावी रख रहे हैं, तो हम लोग को आज 10 बंदा को बाहर निकाल दिया गया है गेट से। आज भी हम लोग दावी रखे तो आज भी एक बंदा को बाहर निकाल दिया गया, रिजाइन कर बोला गया। এগুলো কতদিন ধরে চলছে আপনাদের সাথে? আর আমাদের একটাই দাবি আছে, কেন্দ্র সরকারের রুলস চালু হয়েছে, সেই কেন্দ্র সরকারের যে রুলস অনুযায়ী আমাদেরকে সেই অনুযায়ী আমাদের স্যালারি দেওয়া হোক। আজকে একটা এচআর আমার কলম করে আমাকে বললো বাইরে চলে যাও, দিচ্ছে আজকে আমাকে থ্রেট দিচ্ছে, কালকে কেউ কি থ্রেট দিতে পারবে। আমাকেই বলেছিল একজন বারে বার করে দেবে আমাদের ইনচার্জ, তারপরে আবার তারপরে আবার এইচআরের সাথে কি কথা সামান্য একটা ইস্যু বাড়ি ইস্যু হয়ে যায়। আমরা আজকে 8 ঘন্টা ডিউটি করে আজকে 8 ঘন্টা ডিউটি কমপ্লিট হয়ে গেল, তারপরে বলা যায় 1 ঘন্টায় ওটি করতে হবে, যদি না মানি তাহলে বেরিয়ে যাও। এটা কি কথা হলো? কর্তৃপক্ষের কাছে আগে অভিযোগ করে জানিয়েছিলেন? সব জানানো হয়েছে এইচআর সবাইকে, একটা সপ্তাহ নাইট করার পরে একটা সপ্তাহ নাইট করার পরে পরের সপ্তাহে নাইট করার জন্য ফোর্স করে আবার আমি বলি নাইট আসতে পারবো না। তার জন্য আমাকে কি বলে যে রিজাইন লেটার দিয়ে বাইরে বার করে যেতে। আমার কাছে অন রেকর্ড আছে আমার কাছে, যে আমাকে বলেছে রিজাইন দিয়ে বেরিয়ে যেতে। আমি 1 সপ্তাহ নাইট করেছি, তারপরের সপ্তাহ আমাকে আবার নাইটে ডাকার জন্য ফোর্স করেছে। আমি বি শিফট করেছি, আমাকে 16 ঘন্টা ডিউটি করার জন্য ফোর্স করেছে। 2টোর সময় ডিউটি এসেছি, 10টায় ডিউটি ছুটি। আমাকে 10টা থেকে আবার 6টা পর্যন্ত নাইটে বিনা ফুডে আমাকে ডিউটি করতে হয়েছে। এই অত্যাচার আমি একা না, পিতা ঘরে এই যন্ত্রণায় ভুগছে সবাই যন্ত্রণা। আমি ন্যাপসের মধ্যে কাজ করছিলাম, সেন্টার আমাদের ট্রেনিং এ এসেছিলাম। আমাকে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে গেছে। আমি শুধু না, যারা ন্যাপসের আছে সবাই এখানে যারা মহিলা কর্মী আছে, এখানে যারা মহিলা কর্মী আছে তাদেরকে বি শিফট আসার জন্য ফোর্স করা হয়। এই রাস্তায় কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই, পাস থাকে না, এক হাঁটু জল নেই। মহিলারা বি শিফটে 10টার সময় বাড়ি কি করে যাবে? এই পাশে বছরের পর বছর ধরে মহিলারা তারপরে কোম্পানি 6টার সময় 3টের সময় ঘুম থেকে উঠে 6টার সময় ডিউটি রাখতে হয়। তাদের জেনারেল ডিউটিটা বন্ধ করেছে, ফোর্স করেছে বি শিফটে আসতে হবে। 10টার সময় একটা মেয়ে কিভাবে আনসিকিউরিটি রোড দিয়ে বাড়ি যাবে বলুন আপনারা? কিভাবে বাড়ি যাবে? সবার সমস্যা, সবাই সমস্যা নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা কর্মীরা আজকে নতুন সরকার এসেছে, রাজ্যে নতুন সরকার এসছে, নতুন পেরুল, নতুন বাজেট পেশ হওয়ার পরে নতুন পেরুল চালু হয়েছে। সেই পেরুল কোন রকম ভাবে আমাদের কোম্পানি কোন রকম মানছে না। ওভারটাইম 50 টাকা ওভারটাইম। কথা বলে সামনে যে ফেস তাকে রাত্রিবেলা কল চলে যায় তার কাছে, যে কালকে থেকে তোমাকে আসতে হবে না, তুমি এসো না। বি শিফটে মেয়েদেরকে রাখে, কিন্তু ওই ম্যানেজমেন্টে তো অনেক মেয়েরা আছে, তাদের বি শিফটে থাকবে না কেন? তারাও তো কাজ করে এই কোম্পানিতে। বি শিফটে আমাদের অস্থায়ী কর্মচারী উপরে ক্যান্টিনে 15 টাকা খাবার পাই, এসি 6টায় থাকে আর 6টা ফ্যানও নেই আমাদের। আমরা যে ক্যান্টিনে খাই একদম বাজে ক্যান্টিনের অবস্থা, ক্যান্টিনের পাখা নেই, কিচ্ছু নেই। উপরে যে ক্যান্টিন, এখানে আবার কি খাবারের বৈষম্য চলে। যারা পিকোর তারা ভালো খাবার খাবে, যারা অস্থায়ী তারা খারাপ খাবার খাবে। আমরা যে খাবার খাই, যে খাবার খারাপ আছে বেঁচে থাকে, সেই খাবারটা ডাস্টবিনে ফেলে একটা কুকুর পর্যন্ত মুখ দেয় না। ভাবুন সেই খাবার আমরা খাচ্ছি, আর ওরা খাবে প্রতিদিন ভালো ভালো খাবার। ওইখানে আমাদের দাবিগুলো মানা না হলে পরবর্তী কর্মসূচি কি আছে? আমাদের 12খানা দাবি আছে। আপনি যদি ক্যামেরা দেখতে এগিয়ে এসে বলতে পারি পরপর পড়ে ঠিক আছে? আমাদের হয় না, তারা বলবে